সন্ধ্যার পরে আমরা যে এখানে একত্রিত হয়েছি শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা কেউ কারো পরিচিতি ছিলাম না। এক ইসলামী আন্দোলনকে মজবুতভাবে ধরে রাখার কারণেই আজকে আমরা এখানে অনেকে পরিচিত আছে, অনেকে পরিচিত না। উনি সেই নারায়ণ দিয়ে অনেক দূর থেকে আসছেন, আমি সেই জারিয়া থেকে আসছি। আমাদের উপজেলা পরে দায়িত্ব থাকার কারণে বিভিন্ন জায়গায় খবর করে যাই। বিষয়টা হলো যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বিভিন্ন সেক্টরে বিভিন্ন লোকজন থাকে, কাজ করেন। সবারই সম্মিলিত প্রচেষ্টার এক পর্যায়ে এসে একটা সফল রাষ্ট্র পরিণত হয়। আমাদের প্রথম যিনি মনোনয়ন তিনি আলোচনা করছেন যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়। ব্যক্তি জীবনে ইসলাম আমরা প্রতিষ্ঠা আছে বলতেছি, মানে কি আমরা সবাই মসজিদে স্বাধীনভাবে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ জাকাত করতেছি। এখন আমাদের সেই নামাজ হজ জাকাত এগুলোর মধ্যে কি আমরা কি ব্যক্তিগত আমরা সুযুক্তভাবে কোনো কিছু কেনাকাটা ব্যবসা বাণিজ্য লেনদেন করতে পারতেছি? আমাদেরকে মনে করি না যে আমরা ব্যক্তিগতভাবে ইসলাম পালন করতেছি, আমাদের কিন্তু কোনো না কোনো ওদের সাথে জড়িত হতে হচ্ছে। কোনো যে লেনদেন ইসলাম সমর্থন করে না এই ধরনের লেনদেন আমাদেরকে জড়িত হতে হচ্ছে। সেটা একটা বিস্তারিত বিষয়। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে একটা সুন্দর সুসংগঠিত বাংলাদেশ গঠন হবে, সে একমাত্র মনোযোগী আল্লাহর যে মনোযোগ দিন যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাকে আমরা কীভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য নিয়মতান্ত্রিক যে পন্থা আছে বাংলাদেশ জামাত ইসলামী, সেই নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের মাধ্যমেই দেশে একটি ইসলামী সুন্দর বিজয় আমরা দেখবো ইনশাল্লাহ, এই আশাটুকু রাখি। আপনারা সম্মিলিতভাবে সবাই যে যেখানে থাকেন যার যে অবস্থান থেকে সহযোগিতা করবেন, এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।